আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। বাজলো তোমার আলোর বেণী, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণী। দুর্গতি নাশিনী মা দুর্গা। প্রাচীনকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে মা দুর্গা ও মা কালীকে নিয়ে বাঙালিদের ভেতর একটা বিভাজন আছে। মা দুর্গা পুজো করতেন না এরম রাজা জমিদার দেশে, এখনো সে প্রথা বজায় আছে, হয়তোবা জৌলুসটা কিছুটা কমেছে। তখনকার দিনে রানী রাসমণি মানে জানবাজারের রাজা বা রাজা নবকৃষ্ণদেব, হাটখোলা দত্ত, কাশিমবাজার নন্দী, আরো কত নাম বলবো, বলে শেষ করা যাবে না। তারা সকলেই দুর্গা পুজো করতেন খুব ধুমধাম করে। তেমনি মা কালীর কথা বললেই প্রথম যা মনে পড়ে সে হচ্ছে মা ভবতারিণীর কথা। রানী রাসমণির করা দক্ষিণেশ্বর কালীবাড়ি মা ভবতারিণীর, তারপরে কলকাতায় কালীঘাটে মা কালী, তারপরে তারাপীঠের মা তারা, উত্তর কলকাতায় ফিরিঙ্গি কালীবাড়ি। এখানে যেমন মা কালীর কথা বললেই প্রথমেই যার কথা মনে পড়ে তিনি হচ্ছেন রামকৃষ্ণ পরমহংস, তারপরে বামা ক্যাপা, এরম বহু সাধক, তাদের কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে আবার ডাকাতদের কথাও মনে পড়ে যায়, যেমন রঘু ডাকাতের মতন বহু ডাকাতের কথা আমরা শুনতে পাই। ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো করে নরবলি দিয়ে তারা যেত। এরকম কত সব গল্প আছে। যেমন বাঙালিদের ভেতরে দুর্গাপুজো একটা বিরাট উৎসব হয়ে দাঁড়িয়েছে। আজও সামর্থ্য অনুযায়ী নবকৃষ্ণ দেবেরা, জানবাজারে রানী রাসমণি মতন বহু জমিদার বাড়ি এই পুজো করে থাকেন। তখনকার দিনের পুজোটার ধরনটা একটু আলাদা ছিল। তখন তো বারোয়ারি বলে এই পুজোর শুরু হয়নি, তাই এই 4-5 দিন ধরে
বিশাল উৎসব হতো, যেমন দরিদ্র নারায়ণ সেবা হতো, বস্ত্র দান হতো, কবির লড়াই হতো। পুজোর বাড়ি পুজোর লোভে নাচতে এসেছি, পুজোর বাড়ি পুজোর লোভে নাচতে এসেছি, পুজোর বাড়ি পুজোর লোভে নাচতে এসেছি। পেটের উনিশ বীজ দেখা, বেগু কাটা, পেটের উনিশ বীজ দেখা, বেগু কাটা। বেটা ছিল ভালো, সাহেব ছিল, হলো বাঙালি। বেটা ছিল ভালো, সাহেব ছিল, আতশবাজি হতো, নহবতখানায় 4 দিন 5 দিন ধরে সানাইয়ের সুর ভেসে আসত। আজকে জৌলুসটা আর আগের মতন জমিদার রাজাদের বাড়িতে দেখা যায় না অর্থাভাবে। সেইটার অধিকারী হয়ে গেছে বারোয়ারি সমাজ। আজকে সারা ভারতবর্ষে তো কোনো না কোনো জায়গায় হয়ই, বিশেষ করে পশ্চিমবাংলায় করে যেসব পুজো, যেসব প্যান্ডেল, যেসব অনুষ্ঠান হয়, সে ভাবা যায় না কি বিহোদাগার। আর পশ্চিমবাংলা সরকারের এই পুজোকে নিয়ে বিসর্জন কার্নিভাল এখন ভারতের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ঢাকের তালে ঘুমর দোলে, খুশিতে নাচে মন। যার কল্যাণে ইউনেস্কোর মতন দেশ থেকেও, প্রতিষ্ঠান থেকেও সব সভ্যরা আসে এবং প্রচুর বিদেশি এই সময় কলকাতায় এসে ভিড় জমায় দুর্গা উৎসব দেখবে বলে, কার্নিভাল দেখবে বলে। এইখানে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী বাড়ি করতে গিয়ে বহু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে তৎকালীন সমাজপতিদের থেকে, কিন্তু তার যোগ্য জামাই মথুরবাবু, মথুরামোহন দাস, সে অক্লান্ত পরিশ্রমে সেই সব বাধা অতিক্রম করে দক্ষিণেশ্বর কালীবাড়ি অবতারিণীর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। কালী পুজো উৎসব যেটা, সেইটা হচ্ছে আলোর উৎসব। কিন্তু এত রকমের অ্যাক্সিডেন্ট হয় বা হয়েছে, যার জন্যে সরকার এখন অনেক ওটা রেস্ট্রিকশন করে দিয়েছে। বৈচিত্র্য নানাভাবে করে আসছে। সেখানে ঢাকের প্রতিযোগিতা হচ্ছে, কোনো জায়গায় শঙ্খ প্রতিযোগিতা হচ্ছে, কোনো জায়গায় আনন্দ মেলা হচ্ছে। আর তাছাড়া তো জলসা, যেটাকে ফাংশন বলে, সেসব তো আছেই। তাই
দুটো মায়ের পুজোর উৎসবের ধারাটা দুরকম ভাবে। এই জন্যে কোনো মাকে ছোট করা যাবে না। ভক্তের তারতম্য আছে, কিন্তু মা তো মাই, তার নানা রূপ, সেই রূপেতেই আস্তে আস্তে মা দুর্গা, কালী, মনসা, শীতলা, কত রূপে মায়ের দেখা দিয়েছেন। তাই ধর্ম যার যার উৎসব সবার। জয় মা দুর্গতি নাশিনী মা দুর্গা। আমি অনুভবে মাগো পাই মা তোমাকে, বাস্তবে কেন পাই না। আমি অনুভবে মাগো পাই মা তোমাকে, বাস্তবে কেন পাই না। সাধক না হলে দেবে না মা দেখা, সাধারণ বলে পাবো না। আমি অনুভবে মাগো পাই মা তোমাকে, বাস্তবে কেন পাই না। জীবনের কত অলৌকিক ঘটনা ঘটিয়ে চলেছ বারে বার, এইটুকু আমি পারি মা বুঝতে, এইটুকু আমি পারি মা বুঝতে। এ সাধ্য জেনে আমার আর কিছু আমি চাই না জীবনে, তুমি সঙ্গে থেকো বাকিটা। না চাইতে তুমি এত দিয়েছো যে, বাকি যে নেই কোনোটা। আমি অনুভবে মাগো পাই মা তোমাকে, বাস্তবে কেন পাই না। আমি অনুভবে মাগো পাই মা তোমাকে, বাস্তবে কেন পাই না। আমি অনুভবে মাগো পাই মা তোমাকে, বাস্তবে কেন পাই না।